দেওয়া হলো। তারপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্বনবীর পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে সেই বিলালকে মিরাজের রজনীতে যার পায়ের শব্দ আমার বন্ধুরা জান্নাতের ভিতরে বিশ্বনবী শুনেছিলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং দুনিয়াতে আপনি জিরো থাকবেন, কোরআনের কাছে আসবে হিরো হয়ে যাবেন। দুনিয়াতে আপনি অনেক কিছু থাকবেন, আপনি হিরো থাকবেন, আপনাকে দুনিয়াতে জিরো বানিয়ে দিতেন পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যার বাস্তব প্রমাণ। কেউ মাইন্ডে নেবেন না, রাজনীতি মনে করবেন না। ফিরাউন ছিল এই দুনিয়াতে, বড়াই করেছিল, অহংকার করেছিল, টাকা পয়সা দুনিয়ার কোনো কিছু অভাব ছিল না। সেই ফিরাউনকে পানিতে চুপিয়ে চুপিয়ে মেরে দুনিয়ার মাঝ থেকে জিরো বানিয়ে দিয়েছিলেন তিনি কে? আমার বন্ধুরা, নমরুদ বড় শক্তিশালী দাবি করেছিল। আমার বন্ধুরা, সেই নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সুতা পিটা করে দুনিয়ার মাঝ থেকে অনেক ক্ষমতাধর ছিল, জিরো বানিয়ে দিলেন তিনি কে? বিশ্বনবীর বাড়ির পাড়ে ছিলেন আবু জেহেল, উতবা, সাইবারা। বিশ্বনবীর সাথে তারা বেয়াদবি করেছিল। বিশ্বনবীর কোরআন তেলাওয়াতকে তারা বন্ধ করতে চেয়েছিল, রাসূলকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। সে আবু জেহেলের বাড়িটা সে মনে করেছিল বড় বাড়ি, তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুরা, জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সমাজে এমন একটা সময় ছিল, অনেক ব্যক্তিগুলো ক্ষমতার চেয়ার দেখাইছিল, ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, অনেক কিছু তারা মনে করেছিল পৃথিবীতে আমরা সবচেয়ে হিরো, আমরা জিরো হব না। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যখন ধরলেন তাদেরকে এই জমিনে, আমার বন্ধুরা, জিরো বানিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। তিনি আমিরকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে। ক্ষমতাদার ব্যক্তিগুলোকে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে এই জমিনে লাঞ্ছিত পর্যন্ত করতে পারে। সেই মহান রব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, ফেরাউন চিরকাল টিকে থাকতে পারি নাই, নমরুদ টিকে থাকতে পারি নাই, আবু জেহেলের বাচ্চারা পারি নাই। আমরাও দেখেছি এই সমাজে আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনওয়ালা ব্যক্তিদের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদেরকে দুশমন বানিয়েছে, আলেমদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পুরো বাংলাদেশের বুকে যারা লাঞ্ছিত অবমানিত করতে চেয়েছিল, আল্লাহ পাক এমন ধরেছে ওই ব্যক্তিগুলোকে বাংলার জমিনে স্থান হলো না, বরং তাদেরকে গোটা বিশ্বে সবকিছুতে মানবতার অপরাধে আজকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্ব নবীকে মারার জন্য হাত পেতেছিল আবু জেহেল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য হাত পেতেছিল নমরুদ।